আমি আজকে হোয়াইট পাস্তা বানালাম। আগেও বানিয়েছিলাম একবার, আজকে আবার বানালাম। বেশি কিছুই দিতে লাগে না। পাস্তাটা আগে এমনি জলে দিলেন, জল দিয়ে পাস্তাটা দেবেন। সেদ্ধ করা না থাকলে ভালো, সেদ্ধ করা থাকলেও তাই করতে হবে। সেদ্ধটা না করলেই ভালো হয়, কারণ ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে পাস্তাটা দিয়ে দেবেন। তার সঙ্গে একটু নুন দেবেন, পেঁয়াজ কুচিয়ে দেবেন, দিয়ে সেটা সেদ্ধ হতে দেবেন। পেঁয়াজটা এবং পাস্তাটা যতক্ষণ না জলটা টানছে আর কি, জলটার মধ্যে তারপরে আস্তে আস্তে যখন জলটা দেখবেন একটু কমে আসছে, তখন দেবেন একটু ঘি দেবেন। ঘি দেবেন, পরিমাণ মতন ঘি দেবেন। দিয়ে ঘি দেওয়ার পরে আবার ভালো করে মিক্সচারটা ভালো করে আরও করবেন। করলে দেখবেন একটা ঘিয়ের গন্ধ আসছে। ঘিয়ের গন্ধটা যখন আস্তে আস্তে আসতে শুরু করবে, তখন নাড়াতে থাকবেন, নাড়িয়ে 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 তারপরে যদি আদা রসুন আপনারা নিজেরা বাটতে পারেন, বেটে নেবেন, পেস্ট করে নেবেন, সেটা করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট আদা রসুন পেস্টের যে প্যাকেট পাওয়া যায় সেখান থেকে দিয়েছিলাম, যাতে আমার টাইমটা বেশিক্ষণ না লাগে। তাই জন্য আদা রসুন পেস্টটা আমি আলাদা করে কেনা প্যাকেট থেকেই দিয়েছিলাম। প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটটা থেকে দিয়ে ভালো করে আবার নাড়বেন। দিয়ে দেখবেন জলটা পুরো টেনে নিচ্ছে। জলটা টেনে নিয়ে গেলে তারপরে পাস্তাটা নামিয়ে নেবেন। দেখবেন তার উপরে যদি মরিচ থাকে, মরিচ দিলে আরও বেস্ট টেস্টি হয়। আর যদি মরিচ না থাকে, বা মরিচে যদি অনেকের অ্যালার্জি থাকে বা হয়, যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। যে আমি এখানে পেস্টটা দিচ্ছিলাম, জিঞ্জার গার্লিক পেস্টটা আমার মতন দিয়েছিলাম, দিয়ে তারপর ভালো করে নাড়ছিলাম। এখানে আমার যে সহকারী ছিল, সে আগে পাস্তাটাকে ফুটিয়ে রেখেছিল সকালবেলা অ্যাকচুয়ালি, সেই জন্য আমার আবার জলটা দিতে হলো, নাহলে দরকার পড়ে না। ওই একসঙ্গে করতে গেলে তখন এমনি দিয়েই যখন ফুটতে থাকবে তার মধ্যেই এগুলো দিতে থাকবেন, তাহলে টেস্টটা আরও খুলবে। লঙ্কা যদি দিতে পারেন, একটা চিড়ে লঙ্কা দেবেন, নাহলে ওই বললাম মরিচ দিলে ভালো। মরিচটা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। এই আজকে আমার হোয়াইট পাস্তা মেকিংয়ের একটা ছোট্ট ভিডিও। আশা করি সবার ভালো লাগবে, বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। টাটা।